আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বপ্নের ইনকিউবেটরের নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম। দর্শক, স্বপ্নের ইনকিউবেটর থেকে আমি রয়েছি মোহাম্মদ মনিরুজ্জামান মনির। তো আলহামদুলিল্লাহ দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সরঞ্জামাদি দেখে আপনারা অলরেডি বুঝে পেরেছেন। আজকে কিন্তু আমরা আপনাদের সামনে একটা এসি ডিসি একটা জনপ্রিয় ইনকিউবেটরের কিভাবে এই মেশিন থেকে আপনারা বাচ্চা উৎপাদন করবেন, 80 থেকে 100 ডিমের একটি ইনকিউবেটর। তো এই মেশিনটা আসলে আপনাদের কাছে যখন পৌঁছে কিভাবে পৌঁছাবে, এটা কিভাবে আপনারা শুরু করবেন, এক কথায় যদি আমি বলি বসানো থেকে নিয়ে ডিম উৎপাদন পর্যন্ত অল এভরিথিং সব কিছু আমি দেখানোর জন্য চেষ্টা করবো। জন্য আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন, কোনো অংশ কোনো স্কিপ করবেন না। তো দর্শক, আমি প্রথমে যদি শিরোনাম বলে নিই, সাধারণভাবে আমাদের এখানে দুইটা কন্ট্রোলার রয়েছে। এই কন্ট্রোলারগুলো আমাদের প্রথমে চেক দেওয়া উচিত, কারণ কন্ট্রোলার যদি ঠিক না থাকে, আমরা যদিও ঠিক করে দিই, পথে গেলে টিপটুপ খেয়ে কিন্তু এলোমেলো হয়ে যেতে পারে। এরপরে হচ্ছে আমরা কি ধরনের ডিম আমরা বসাতে পারি সেই বিষয়ে আমরা কথা বলবো। সেই সাথে আর্দ্রতাটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করবো, যেহেতু একটি মিনারেল মেশিন। এক কথায় আমি যদি আপনাদেরকে বলতে চাই, আমি কিন্তু পূর্ণাঙ্গ A to Z বোঝানোর জন্য চেষ্টা করবো। এর জন্য ভিডিওটা যদি একটু লম্বাও হয়, যদি আপনি একজন ইনকিউবেটর পরিচালক হয়ে থাকেন, তাহলে অবশ্যই পুরো ভিডিও দেখবেন, কোনো অংশ কোনো স্কিপ করবেন না। তো দর্শক, আপনাদের কাছে যখন এই মেশিনগুলা যায় তখন কিন্তু এইভাবে থাকে। অনেকে কিন্তু এটা খুলেন না। এখানে কিন্তু আমাদের একটা ডিজিটাল হাইগ্রোমিটার দেওয়া থাকে, যেটা আমরা কিন্তু সাবধানতার জন্য কিন্তু আমরা এখানে লেখা থাকি, এর ভিতরে কিন্তু রয়েছে। সেই সাথে অনেকে এটাও খুলেন না। এগুলো আপনারা খুলে ফেলবেন, কারণ আমাদের যে ডিভাইসগুলো রয়েছে এই ডিভাইসগুলো আমরা সেফটি দিয়ে থাকি। তো এইভাবে থাকলে আপনারা কিন্তু খুলে এটাকে আনবক্সিং করে ফেলবেন। এইভাবে করবেন। এইভাবে করার পরে আপনাদের প্রথম কাজ হচ্ছে, আপনারা এইভাবে এই প্লাগটা, এখানে একটা বাল্ব দেখতে পাচ্ছেন, প্রথম কাজ হচ্ছে বাল্ব দেওয়া। আপনারা দেখতে পাচ্ছেন এই বাল্ব আসলে কোন ধরনের, আপনাদের কমন প্রশ্ন যে আসলে আমরা কত ওয়াটের বাল্ব দিব। অনেকে এলইডি বাল্ব দিয়ে ফেলে। আপনাদের দিতে হবে কাচের, এই ধরনের কাচের বাল্ব দিতে হবে, যেটা গরমকালে দিতে হবে হচ্ছে আপনার 25 ওয়াট, সাধারণ শীতে 60 ওয়াট, এবং অতিরিক্ত যদি শীত হয় তাহলে দিতে হবে 60 ওয়াট। সাধারণ শীতে 40, অতিরিক্ত শীতে 60। তো দর্শক, এইভাবে আপনারা গরমকালে 25 ওয়াট দিয়ে দিবেন। দেওয়ার পরে এই প্লাগটা দিবেন, এই যে এইভাবে প্লাগটা দিবেন। প্লাগটা দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু বাল্ব চলতেছে প্লাস ফ্যান চলতেছে। তো চলার পরে আপনাদের কাজ হচ্ছে, আমরা এই যে দুইটা কন্ট্রোলার দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, একটা হলো W1209, একটা হলো 3001, যেটা সাধারণত আপনার 80 থেকে 100 ডিমের ইনকিউবেটর ইউজ করা হয়। তো এখানে দুইটা বাটন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আপ বাটন, একটা হচ্ছে ডাউন বাটন। অর্থাৎ যেটা কালো চিহ্ন উপরের দিকে রয়েছে ওটা হলো আপ বাটন, যেটা নিচের দিকে রয়েছে সেটা হলো ডাউন বাটন। তো আপনারা প্রথমে এই সুইচে প্রথম আপ বাটনে একটা ক্লিক করবেন। তো দেখুন এখানে রয়েছে 37.2, আর এরপরে দ্বিতীয়বার ডাউন বাটনে ক্লিক করবেন, দেখুন 37.7 রয়েছে। তো আপনাদের যদি এইভাবে থাকে তাহলে কিন্তু হাত দিতে হবে না। আর যদি এর বিপরীত থাকে, অর্থাৎ 37 প্রথম বাটনে, অর্থাৎ আপ বাটনে যদি 37.2 না থাকে, তাহলে আপনারা এইভাবে টিপে ধরে রাখবেন। দেখুন এইভাবে টিপলে কিন্তু বিলিং করতেছে, মানে কাঁপতেছে। এখন এটা দিলে আপ দিলে বাড়বে, ডাউনে দিলে কমবে। এটা এখন কমতেছে। তাহলে আপনারা প্রথম বাটনটাকে 37.2 করে রাখবেন, অর্থাৎ আপ বাটনটাকে 37.2 করে রাখবেন। 2-1 সেকেন্ড দেরি করবেন, দেখুন সেভ নিয়ে নিয়েছে। এরপরে ডাউন বাটনে টিপ দিবেন, 37.7 রয়েছে। যদি না থাকে, কম বেশ হয়, তাহলে আবার এই বাটনটাকে আপনারা এইভাবে, অর্থাৎ ডাউন বাটনটাকে এভাবে টিপে ধরবেন। দেখুন এইভাবে কিন্তু বিলিং করবে। এই কাপা অবস্থায় কিন্তু টিপতে হবে। দেখুন কমতেছে, এখানে দিলে কিন্তু বাড়বে, 37.7 করবে। এরপরে এখানে আর একটা কথা না বললেই নয়, সেটি হচ্ছে অনেকে বলে যে 37.7 গেলে বন্ধ হয়ে যায়, 2 গেলে চালু হয়ে যায়। এর কারণটা কি? এটাই মূলত নিয়ম, অর্থাৎ 100 হলে বন্ধ হয়ে যাবে, এর কম হলে আবার চালু হয়ে যাবে। এখানে ভয়ের কিছুই নেই। তাহলে আমাদের এই কন্ট্রোলার কীভাবে সেটিং করতে হয় সেটা কিন্তু আমরা দেখিয়েছি। যদি ঠিক থাকে হাত দেবেন না, যদি নষ্ট হয় তাহলে আপনারা কিন্তু এইভাবে ঠিক করে নেবেন। তো দর্শক, প্রথম কন্ট্রোলারটা আমরা সেটিং করলাম। এখন আমরা দ্বিতীয় কন্ট্রোলার W1209, দেখুন এখানে 3টা বাটন রয়েছে। প্রথমটা কিন্তু রয়েছে হলো সেট বাটন, দেখুন SET সেট বাটন। এরপরে হলো প্লাস বাটন, এরপরে মাইনাস বাটন। অর্থাৎ প্লাসে দিলে বাড়ে, মাইনাসে দিলে কমে, এটাকে আপ ডাউনও বলা হয়। তো আপনারা প্রথমে এখানে একটা টিপ দিবেন, টিপ দিয়ে দেখবেন যে 37.7 আছে কিনা। এটাতে আছে। যদি না থাকে তাহলে আপনারা কি করবেন, তাহলে আপনারা যখন এইভাবে টিপ দিবেন, দেখুন কাঁপবে, তখন আপে দিলে কিন্তু দেখেন বাড়তেছে, অর্থাৎ প্লাসে দিলে বাড়তেছে, এই যে মাইনাসে দিলে কিন্তু আপনার কমতেছে। 37.7 করে নেবেন। তো
তো এরপর আর একটা বিষয়, সেটি হচ্ছে অনেক সময় যে সিগন্যাল বাতি জ্বলা মানে কন্ট্রোলারটা 1 হওয়া। যদি 1 না থাকে তাহলে আপনারা কি করবেন, এই বাটনটাকে 37.7 করার পরে এইভাবে টিপে ধরে রাখবেন। অর্থাৎ সেট বাটনটা, অর্থাৎ প্রথম বাটনটা যদি আপনাদেরকে সহজে বলি, এতে টিপে ধরে রাখলাম, দেখুন P0 আসছে, আসার পরে এই প্রথম বাটন অর্থাৎ সেট বাটনটাকে আরেকটা টিপ দিবেন। দেখুন এইচ এসে রয়েছে, এইচ মানে হলো চালু। তো আপনার যদি এটা চালু না থাকে, অনেক সময় কিন্তু দূর দূরান্ত যাওয়ার কারণে, আমি আপনাদেরকে যদি প্র্যাকটিক্যালি একটু দেখানোর জন্য চেষ্টা করি, এইভাবে কিন্তু অনেক সময় এটা থাকে না, অনেক সময় কিন্তু এই যে এটা থাকে না থেকে বরঞ্চ এখানে এই সি থাকে, এখানে কিন্তু সি থাকে। দেখুন এখানে কিন্তু সিগন্যাল কিন্তু বন্ধ হয়ে আছে। তখন আপনারা কি করবেন, এটা টিপে ধরার পরে অর্থাৎ সেট বাটনটা যখন এইভাবে টিপে ধরবেন, এই দেখুন আমি টিপে ধরেছি, দেখুন P0 এসেছে, এখন কিন্তু সিগন্যাল বন্ধ। তো আপনারা আরেকটা টিপ দিবেন, এখানে দেখুন সি এসে রয়েছে, আসার পরে তখন আপনারা এই যে প্লাস বাটনটা অর্থাৎ দ্বিতীয় নম্বর যে বাটনটা আছে দুই সুইচের মাঝে, ওটাকে কিন্তু সি থাকা অবস্থা, দেরি করা যাবে না। দেখুন দেরি করলে কিন্তু হলো না। এই দেখুন আমি আবার একটু দেখি আপনাদেরকে, দেখুন আরেকটা টিপ দিবেন, সেট বাটনটা দেওয়ার সাথে সাথে সি রয়েছে দ্বিতীয় বাটনটা অর্থাৎ প্লাস বাটনটা বা আপ বাটনটা টিপ দিলে কিন্তু এইচ হয়ে যাবে, এইচ হওয়ার সাথে সিগন্যালও জ্বলবে, মাঝে কিন্তু আপনার বাতিটাও চলবে। তাহলে আমরা প্রথমটা সেট করলাম 37.7 সেট বাটনটায়, এরপরে আমরা সিরে এইচ করে দিলাম, এরপরে আবার এভাবে সেট বাটনটাকে টিপে ধরে রাখবেন, দেখবেন P0 আসবে, P0 আসলে প্লাসে টিপ দিলে P1 আসলো, আসার পরে আবার সেট বাটনটাকে আপনারা টিপ দিবেন, টিপ দেওয়ার পরে এখানে দেখছেন 0.5, এখানে প্লাসে দিলে বাড়বে, মাইনাসে দিলে কমবে। তো আসলে দ্বিতীয় P0 যেটা, P0 তে 0.5 রাখবেন। তাহলে আপনারা সেট বাটনে 37.7 রাখবেন, আর P0 তে যদি সি থাকে এস করে দিবেন, আর এস থাকলে তো ভালো কথা। এরপরে P1 করবেন, P1 এ 0.5 দিবেন। এতটুকু কাজ করলে কিন্তু দুই কন্ট্রোলারের কাজ কিন্তু আপনার শেষ হয়ে গেল। এতটুকু হলেই কিন্তু হবে, আপনাদের এই কাজগুলো আমরা করে দিয়ে থাকি। তো দর্শক, আপনাদের প্রথম কাজ হলো কন্ট্রোলার চেক দেওয়া, আপনারা বাল্ব লাগিয়েছেন। তো এরপরে যে কাজগুলো, সেই কাজ হচ্ছে আপনাদের মোটামুটি কন্ট্রোলার সেটিং আছে, বাল্বগুলো আপনারা কিন্তু চুজ করেছেন। সেই সাথে আমি যদি বলি এখন দিতে হবে হচ্ছে ডিম দেওয়া। তো ডিমের ক্ষেত্রেও কিন্তু নিয়মতান্ত্রিকতা রয়েছে, একা বেঁকা ডিম না দেওয়া, একদম সাইজের ছোট ডিম না দেওয়া, বাওয়া ডিম না দেওয়া। তো বাওয়াগুলো আপনারা কীভাবে বাছাই করবেন, নষ্ট ডিম না দেওয়া। আপনারা সাধারণভাবে একটা মগে পানি রেখে দিলে যেগুলো বাওয়া বা নষ্ট, ওগুলো কিন্তু ভেসে উঠবে, সাধারণত এইভাবে হয়। তো এইভাবে এরপর আপনারা বাওয়াগুলো বাদ দিয়ে বা নষ্টগুলো বাদ দিয়ে সুন্দর করে মুছে তখন বসাবেন। আর অনেক সময় আপনারা প্রশ্ন করে থাকেন যে আসলে ফ্রিজের ডিম দেওয়া যাবে কিনা, যাবে, কিন্তু 15 দিন ওভার হওয়া যাবে না, এবং ফ্রিজের থেকে বের করে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত ডিমগুলো সাধারণ আবহাওয়ার ভিতরে রাখতে হবে, এরপরে মুছে এখানে দিতে হবে। তো দর্শক, এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ডিমগুলা কিভাবে বসালে আপনারা 95 থেকে 98% হ্যাচিং রেট পাবেন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিকন অংশ রয়েছে, এখানে মোটা অংশ রয়েছে, ডিমে দুইটা অংশ থাকে। তো সাধারণভাবে আপনারা এই চিকন অংশটাকে নিচের দিকে দিবেন। আমি যদি ক্যামেরাটা একটু জুম করে আপনাদেরকে দেখাই, এইভাবে দিলে যে লাভটা হবে সেটি হচ্ছে ডিম সাধারণভাবে ডিমটা এই যে আপনারা এই চিকন অংশটাকে নিচের দিকে দিবেন, মোটা অংশটাকে উপরের দিকে দিবেন। তো এইভাবে যদি দেন, দেখবেন অটো মেশিনে কিন্তু এইভাবেই কিন্তু র্যাকগুলো করা হয়। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে ডিমগুলো সাধারণভাবে এই দিক থেকে ডেলিভারি হয়, সাধারণ নিয়ম যেটা, এখানে কিন্তু পানি থাকে, তাহলে সিভিলে এই পানিটা ভেদ করে কিন্তু বাচ্চাগুলো বের হতে পারে। আর আপনারা যদি এইভাবে বসান তাহলে ডিমটা বসবে কম, এবং অনেক সময় কিন্তু পজিশনটা মাঝ বরাবরও কিন্তু এসে থাকে, ফলে যখন হ্যাচিংয়ে দেন তখন কিন্তু এই দিক থেকে মুখ ঠোঁট বেরোনোর কারণে বাচ্চাগুলো কিন্তু ঠোঁট বের হয়ে মারা যায়, যেটা আমাদের কিন্তু কমন প্রশ্ন। তো দর্শক, এখানে একটা কাপড় দেখতে পাচ্ছেন, অনেকে তুষ এটা সেটা দিতে বলেন না, এটা মোটা একটা কাপড় দিবেন যাতে করে বাচ্চা যখন বের হবে মলমূত্র ত্যাগ করে মেশিনটা নষ্ট না করে। আলাদা কোনো বৈশিষ্ট্য নেই, মেশিন সুরক্ষার জন্য। তাহলে আমরা ডিম দেওয়াটা বুঝলাম। তো ডিম দেওয়ার পরে এখন সবচাইতে কমন প্রশ্ন যেটা, এই ডিজিটাল মিটারটার কাজ কি? অনেকে প্রশ্ন করে যে আসলে ছোট্ট ওইটার সাথে এটা মিলে না, এখানে 30 দেখাচ্ছে, তারপর ওখানে মিলে না। ওইটা দেখার প্রয়োজন নয়, আপনারা দেখবেন হচ্ছে ওটার সাথে এটা আসলে 100% মিলে না, 2% দিক ওদিক হতে পারে। এরপরে বড় অক্ষরে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটা কিন্তু আর্দ্রতা, এবং ছোট্ট অক্ষরে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনার তাপমাত্রা। ছোট্ট অক্ষরে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু তাপমাত্রা, বড় অক্ষরে এটা আর্দ্রতা। তো এখন মূল ব্যাপার হচ্ছে আর্দ্রতা মেনটেন করা, যেহেতু ম্যানুয়াল ইনকিউবেটর। তো আপনাদের হ্যাচিং টাইম যেটা, সেখানে করতে হবে 70+, আর শ্যাটার টাইম যেটা, সেখানে রাখতে হবে কিন্তু 50+, 65 ডাউন। এখন আমাদের জানার বিষয় হচ্ছে আসলে হ্যাচার এবং শ্যাটার কাকে বলা হয়। তো আমাদের ডিসক্রিপশনে আপনারা
ঢুকে দেখতে পারেন যে কোন ডিম কতদিনে বের হয় বা মিক্স ডিম কিভাবে বসাবো। আমাদের কিন্তু লিঙ্ক দেওয়া হয়েছে, আপনারা সেখানে দেখলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে। তারপরে যদি আমি একটি এক্সাম্পল দিই, সেটি হচ্ছে দেশি মুরগি বা যে কোনো ধরনের মুরগি আপনার 18 দিনের পর থেকে বের হওয়া শুরু হয়, অর্থাৎ 19, 20, 21 এই 3 দিনে। কোয়েল পাখি বের হলো 17, 18, 19 অর্থাৎ 15 দিন পর্যন্ত সেটা, বাকি 3 দিন হচ্ছে হ্যাচার। আর মুরগির জন্য আপনার 18 দিন পর্যন্ত সেটা, লাস্টের 3 দিন অর্থাৎ 21 পর্যন্ত হলো হ্যাচার। তো আমরা সেটার যে টাইমটা রয়েছে এখানে 50 প্লাস 65 ডাউন রাখবো এবং হ্যাচারও 70 প্লাস করে দিব। যদি হাঁস হয়ে থাকে তাহলে আমরা কিন্তু আরো 2, 5, 10 বাড়িয়ে দেবো, কারণ হাঁসের আপনার সাধারণভাবে খোসাটা একটু মোটা থাকে। তো দর্শক, এইভাবে কিন্তু আমরা আর্দ্রতা মেনটেন করবো আর তাপমাত্রা তো অটোমেটিকই কন্ট্রোল হবে। তাহলে এটা বোঝানোর কিন্তু আর কোনো কিছু থাকলো না। তো এখন মূল ব্যাপার হচ্ছে এই আর্দ্রতাটা আমরা কিভাবে বের করবো। আর্দ্রতাটা আপনারা দেখতে পাচ্ছেন এই কাপে করে, চায়ের কাপ গরমকাল যদি হয়ে থাকে তাহলে কাপে করে এভাবে আলোর নিচে পানি দিবেন। আলোর নিচে পানি দিবেন, পানি দিলে দেখবেন অটোমেটিকলি এখানে কিন্তু আর্দ্রতা বের হয়ে যাবে। আর ওটা সমস্যার সম্মুখীন আমরা সাধারণভাবে হয়ে থাকি, যেহেতু আমি নিজেও একজন খামারি। সেটি হচ্ছে আমরা বলি যে আসলে যে দেখুন এখন কিন্তু 90 রয়েছে, এটা কিন্তু মূল না, এটা কিন্তু মূল না। বড় অক্ষরে যেটা, এটা কিন্তু 50 দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, আপনারা কিন্তু নিজেরা দেখতে পারবেন। তো এটা মূল না, মেশিন চালানোর 1 ঘন্টা পরে যেটা দেখা যাবে ওটাই কিন্তু মূল। অনেক সময় কারেন্ট চলে গেলে এটা বেড়ে যেতে পারে, ওটা মেশিন রানিং অবস্থায় যেটা দেখা যাবে ওটাই কিন্তু মূল ব্যাপার বা মূল বিষয়। তাহলে দর্শক, আমি কিন্তু আপনাদেরকে কন্ট্রোলার সেটিংটা পূর্ণভাবে শেখালাম এবং আর্দ্রতা কিভাবে মেনটেন করতে হবে সেটাও কিন্তু আমরা বুঝালাম। এবং আমি যদি আরেকটি কথা আপনাদেরকে বলি, সেটি হচ্ছে যখন আপনাদের বাচ্চাগুলো এখান থেকে উৎপাদন হবে, উৎপাদন হওয়ার পরে আপনারা কিন্তু অনেক সময় বাচ্চা উৎপাদন হলে আনন্দ দিচ্ছে, বাচ্চাগুলোর সাথে সাথে বের করে ফেলেন, আপনারা কিন্তু মোটামুটি হতাশাগ্রস্ত হয়ে যায়। হতাশাগ্রস্ত হওয়ার কিছুই নাই। আপনারা লাস্ট 3 দিন, যেহেতু আর্দ্রতা 70 প্লাস করতে হয়, বড় একটা বাড়িতে আপনারা পানি দিবেন, অর্থাৎ মুখ যত বড় হবে আর্দ্রতা কিন্তু তত বেশি হবে। বড় একটা বাড়িতে আপনার পানি দিয়ে এই ঢাকনাটা ওখানে কিন্তু মশারি বা ঝাড়ি দিয়ে দিবেন, যাতে করে বাচ্চাগুলো ওখানে না পড়ে। এরপরে আপনারা দেখবেন বাচ্চাগুলো যখন ফুটে বের হচ্ছে কিনা, পজিশনটা দেখার জন্য এটা আমাদের হাইড্রোমিটারটা আপনারা এইভাবে উঁচু করে, এখানে ছিদ্র রয়েছে, ছিদ্রের মাধ্যমে দেখবেন। তো বাচ্চাগুলা যখন মোটামুটি আকারে 24 ঘন্টা মিনিমাম, কারণ আল্লাহ তাআলা 72 ঘন্টা পর্যন্ত কুদরতিভাবে তাদের কুসুমের সাহায্যে তাদেরকে কিন্তু খাবারের ব্যবস্থা করে থাকেন। এর জন্য হতাশাগ্রস্ত হওয়ার কিছু নাই। আপনারা কি করবেন, 24 ঘন্টা পরে তাদের দেখবেন স্বাভাবিকভাবে যখন শরীরটা শুকায় যায়, আপনি দেখেই বুঝতে পারবেন যেগুলো ভিজা থাকে বা ছোট থাকে এগুলা কিন্তু আপনাদের বের করার প্রয়োজন নেই। অনেক সময় বাচ্চা অনেক বেশি বের হয়ে যায়, তখন আপনারা কিছু বাচ্চা বের করে কিন্তু আলাদাভাবে ব্রুডিং এ দিতে পারেন। তো দর্শক, আজকের আমি অল্প সময়ের ভিতরে মোটামুটি ইনকিউবেটরের এসিডিসি ম্যানুয়াল বা সেমি অটো ইনকিউবেটরের পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এরপরেও যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন থাকে তাহলে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমি সামনে ভিডিও নিয়ে আবার আসবো। তো দর্শক, আজকের মতন এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।